মানিকচকের যোধপাট্টা গ্রামে ব্যাপক গঙ্গা ভাঙন। মঙ্গলবার সকাল থেকে গঙ্গা নদীর প্রবল জলোচ্ছ্বাসের কারণে ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। প্রায় 700 মিটার এলাকা জুড়ে ভাঙন হচ্ছে। লাগাতার ভাঙনের ফলে ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের। মানিকচক ব্লকের অন্তর্গত যোধপাট্টা গ্রাম বাঁধ থেকে মেরে কেটে প্রায় 70 মিটার দূরে গঙ্গা নদী। এই বাঁধের ধারে যোধপাট্টা ছাড়াও রয়েছে রামনগর, কিষণটোলা, শিবনটোলা গ্রামের প্রায় 1000 খানিক পরিবারের। বিগত কয়েকদিন ধরে আবার গঙ্গা ভাঙন শুরু হয়েছে নদীর পাড়ে। তবে এই দিন সকাল থেকে লাগাতার বৃষ্টি ও ঝোড়ো হওয়ায় নদীর প্রবল জলোচ্ছ্বাসে ভাঙনের তীব্রতাও বেড়েছে। এই বিষয়ে বিকাশ মণ্ডল বলেন, ভাঙনের বিষয়টি বিগত কয়েক বছর ধরে সেচ দপ্তর প্রশাসনকে জানিয়ে আসছি, কিন্তু কোনো উদ্যোগ নিচ্ছে না তারা। 2 বছরে প্রায় 250 মিটার জমি নদীগর্ভে তলিয়েছে। বর্তমানে বাঁধ থেকে নদীর দূরত্ব মেরে কেটে 70 মিটার। দ্রুত পদক্ষেপ না নিলে বাঁধের ধারে পৌঁছবে গঙ্গা। এখানে প্রত্যেক দিন নদী কাটছে, আমরা আতঙ্কে ঘুমাতে পারছি না। এটা কোন জায়গা? এটা মানিকচক যোধপাট্টা গ্রাম। কতদিন ধরে হচ্ছে এরকম? এটা 2-3 বছর থেকে হচ্ছে, কোনো প্রশাসন করছে না। আমরা লিখিত কমপ্লেনও দিয়েছিলাম এগ্রিকালচার সেচ দপ্তরে মালদায়, কোনো হয়নি। 2000 লোকের লিখিত দিয়েছিলাম। 2-3 বছর আগে থেকে নদী করছে। প্রায় 200 মিটার থেকে ঢুকে গেছে নদী, ভিতরে ঢুকে গেছে 200 মিটার। এটা 15-20 দিন থেকে চলছে, প্রায় 50 মিটার ঢুকে গেছে। এগুলো সব তালের গাছটা সব পড়ে গেছে। এগুলো একটা বাড়ি পড়নেওয়ালা আছে সামনে। এখান থেকে বাঁধের দূরত্বটা কত? এখান থেকে 50 মিটার। এখন না, আমরা সেচ দপ্তরকেও জানিয়েছিলাম, মাস পিটিশন দিয়েছিলাম, হ্যাঁ, গোটা গ্রামবাসী সব দিয়েছিলাম, কিন্তু কোনো অ্যাকশন হয়নি। 800 মিটার এটা ভাঙছে। এটা যোধপাট্টা থেকে রামনগর অবধি ভাঙছে। আমরা চাইছি যে প্রশাসন এখানে কিছু বস্তার কাজ করিয়ে দিলেও এমার্জেন্সি থেমে যাবে। বাড়ছে, নদীর জল বাড়ছে। অবস্থা খারাপ আছে। আমরা কোথায় যে যাবো? নদীর কানাতে আছি। হয়তো নদী কাটছে, আর কি হচ্ছে? কখন থেকে? পরশু রাত্রে থেকে কাটছে, অনেক দূরে ছিল, অনেক কেটে এখানে চলে আসি। আমরা ভয়ের মধ্যে আছি না। এই তো বাড়ি, এই যে দালান দেখা যাচ্ছে। হ্যাঁ, আমাদের এই পারে আছে। আমাদের 3বার বাড়ি তোলা হয়ে গেল। কি বলবো, কোনো একটা ব্যবস্থা করবে। কোনো ব্যবস্থা চাই। আমাদের কোনো ব্যবস্থা নাই। আমরা নদীর ধারে আছি, আমাদের কোনো ব্যবস্থা তো করতে হবে। অন্যদিকে ভাঙন নিয়ে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দা বরুণ চন্দ্র মণ্ডল। তিনি বলেন, এলাকায় তৃণমূলের পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি রয়েছে, তারাও কোনো উদ্যোগ গ্রহণ করছে না। আমরা 2 দিন অপেক্ষা করব, তার মধ্যে রাজ্য সরকার বা প্রশাসন ভাঙন রোধের কাজ শুরু না করলে চাঁদা তুলে কাজ করব আমরা। এই এলাকা যোধপাট্টা, রামনগর, শিবনটোলা, ডোমহাট, মদনটোলা এগুলো সব গঙ্গাতেই চলে গেছে। হ্যাঁ, এই 4 দিন থেকে এত ভাঙন চলছে যে হাজার হাজার পরিবার আতঙ্কিত আছে, থাকতে পারছে না, রাত্রে ঘুম আসছে না। প্রশাসন কোনো কাজই করছে না এবং দেখতেও আসছে না। হ্যাঁ, সেই জন্য আমরা চাঁদা তুলে এগুলো গ্রামকে আমরা চাঁদা তুলেই বাঁচাবো। যেহেতু এই শাসক দল রাজ্যের টাকা তছনছ করছে, লুটপাট করছে, এগুলো কাজ করছে না। 1500 পরিবার আছে, মোটামুটি 2টা পঞ্চায়েত সমিতি, 2টাইতে টিএমসি পাস করছে। পঞ্চায়েত সমিতি টিএমসি, গ্রাম পঞ্চায়েত টিএমসি, তারপরেও কোনো কাজ নেই। গ্রামবাসী চাইছে যেন সুস্থভাবে এখানে কাজ হোক, হ্যাঁ, আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি। কাজ যদি না হয় আমরা চাঁদা তুলে কাজ করব, গ্রামকে বাঁচাবো। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।